আসসালামু আলাইকুম। আজকে বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, টপিকটার নাম ইকোনমিক্স। তো ইকোনমিক্স ব্যাপারটা যখনই আপনাদের মাথায় আসে, তখন আপনাদের শুরুতে কী চিন্তাভাবনা আসে যে ইকোনমিক্স ব্যাপারটা মানে কি স্টকস, মার্কেট শেয়ার অথবা কোনো একটা ইনভেস্টমেন্ট অথবা টাকা রিলেটেড কোনো কিছু? হ্যাঁ, ফাইন্যান্সের সাথে কিছুটা ইকোনমিক্স রিলেটেড, বাট এইসব এইসব থেকে ইকোনমিক্স ব্যাপারটা আলাদা এবং কোয়াইট ইন্টারেস্টিং। আমি যদি ইকোনমিক্স কথাটা চিন্তা করি, আমার মাথায় শুরুতেই আসে ঘাটতি। কোনো কিছু একটা ঘাটতি, এটাই ফার্স্ট ওয়ার্ডটা মাথায় আসে। তো আমাদের আসলে রিসোর্স অনেক কম, কিন্তু আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। তো আমরা আমাদের চাওয়া পাওয়াকে স্যাটিসফাইড করতে পারি না, কারণ আমাদের রিসোর্স কম। তো আমি যদি একটু এক্সাম্পল দিই, ধরেন আমার একই সাথে ফোনও লাগবে, ল্যাপটপও লাগবে, কিন্তু আমার কাছে রিসোর্স নাই, আমার কাছে টাকা নাই। তো হয় আমাকে ল্যাপটপ কিনতে হবে অথবা ফোন কিনতে হবে, দুইটার চাহিদা আমি পূরণ করতে পারতেছি না। আমি যদি আবার টাইম নিয়ে চিন্তা করি যে আমার পরীক্ষা আছে কালকে, আমার পড়তেও হবে, বাট আমার মুভি দেখতেও ইচ্ছা করতেছে, কিন্তু আমি দুইটা একসাথে করতে পারবো না। হয় আমাকে আগে পড়তে হবে, তারপর আমাকে মুভি দেখতে হবে। এই যে পড়তে হবে তারপর মুভি দেখতে হবে, এই যে শিডিউল ক্রিয়েট করতেছি, এর ফলে আমার বাকি দিনের শিডিউলগুলো চেঞ্জ করতে হবে। ইকোনমিক্সের ভাষায় এই ব্যাপারটাকে বলে অপরচুনিটি কস্ট। মানে হোয়াট এভার ইউ গিভ আপ টু ডু সামথিং, মানে কোনো একটা কিছু করতে গিয়ে আরেকটা জিনিসকে না করা, ওই জিনিসটা করতে না পারা, অপরচুনিটি লস্ট হচ্ছে আমাদের। তো আমরা যখন একটা বিজনেস অ্যালোকেট করব বা একটা বিজনেসকে বন্টন করব বিভিন্ন ভাগে, তখন আমাদের 3 ধরনের প্রবলেম ফেস করতে হয়। বিজনেসের হোয়াট টু ডু প্রডিউস, কী আমাদের তৈরি করতে হবে, হাউ টু প্রডিউস, কীভাবে আমাদের তৈরি করতে হবে, এবং ফর হোম টু প্রডিউস, কার জন্য আমাদের তৈরি করতে হবে। তো প্রথমে যদি আমি হট টু প্রডিউস কথা বলি, যে আমরা ডেইলি কমোডিটি, মানে আমাদের দৈনিক জিনিসপত্র, দৈনন্দিন জীবনের ব্যবহার জিনিসপত্রের কথা বলতে পারি। যদি রাইসের কথা বলি, ক্লোথের কথা বলি, অথবা মেশিনারিজ ইকুইপমেন্টের কথা বলি, এই জিনিসগুলোকে বোঝানো যায়। হাউ মাচ প্রডিউস মানে আমাদের কী কোয়ালিটি, কী কোয়ান্টিটি, কীভাবে মেজার করতে হবে, এই জিনিসটা বোঝানো যায়। আর হাউ টু প্রডিউস বলতে আমরা দুইটা টেকনিককে বোঝাই, লেবার ইন্টেন্সিভ টেকনিক, আরেকটা হলো ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক। লেবার ইন্টেন্সিভ টেকনিকে এখানে যত লেবার বেশি তত ভালো ব্যাপারটা বোঝানো হয়েছে, এবং ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিকে মানি এবং মেশিন ব্যাপারটাকে বোঝানো হয়েছে। তো এই টেকনিকটা ইউজ করা হয় আমাদের লিভিং স্ট্যান্ডার্ডকে বাড়ানোর জন্য এবং এমপ্লয়ীদের অপরচুনিটি ভালো করার জন্য, ক্রিয়েট করার জন্য। তো সাধারণত ইন্ডিয়াতে লেবার টেকনিকটা বেশি ইউজ করা হয়, কারণ ওখানে লেবার অ্যাভেলেবল বেশি, এবং ইউএসএতে ক্যাপিটাল টেকনিকটা ইউজ করা হয় কারণ ওখানে লেবার শর্টেজ বেশি। এখন আমি যদি বলি ফর হোম টু প্রডিউস, আমরা কার জন্য তৈরি করব, একটা বিজনেস বা একটা কোম্পানি যে প্রোডাক্টটা তৈরি করতেছে, এটা আসলে কাদের জন্য তৈরি করতেছে? এটা কি রিচ পিপুলদের জন্য, মিডল ক্লাস, নাকি পোর পিপুলদের জন্য তৈরি করতেছে? তো তাদের গুডস অ্যান্ড সার্ভিসের আলটিমেট কনজিউমার বা কাস্টমারটা কারা, এটা ডিপেন্ড করতেছে তাদের ডেইলি লাইফ, ডেইলি ইনকাম লেভেল, লিভিং অফ স্ট্যান্ডার্ড, এই ব্যাপারটার উপর। ইকোনমিক্সকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করে থাকি, একটা হলো ম্যাক্রো ইকোনমিক্স আর একটা হলো মাইক্রো ইকোনমিক্স। আমি যদি ম্যাক্রোর কথা বলি, এই ব্যাপারটা তৈরি হয়েছে, এই কনসেপ্টটা তৈরি হয়েছে মানুষের চয়েসের ওপর ডিপেন্ড করে। কোন কোন ফ্যাক্টর মানুষের চয়েসকে ইনফ্লুয়েন্স করতেছে, যার ফলে মানুষের ডিসিশন চেঞ্জ হচ্ছে এবং মানুষের ডিমান্ড, এতে বাজারে বা মার্কেটে ডিমান্ড এবং সাপ্লাইয়ের এফেক্ট করতেছে, এবং ডিমান্ড সাপ্লাইয়ের প্রবলেমটা দেখা যাচ্ছে। আমি যদি একটা এক্সাম্পল দেই, যে একটা বিজনেসে ম্যাক্সিমাম প্রফিট করার জন্য কিভাবে লেবার কাজে লাগানো উচিত, কিভাবে লেবারটা কাজে লাগানো উচিত, কতটুকু লেবার কাজে লাগাইলে বেশি প্রফিট ম্যাক্সিমাইজ করা যাবে। আমি যদি আরেকটু এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা কোম্পানি জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে একটা প্রোডাক্ট লঞ্চ করবে। এখন আপনার কোম্পানিও ওই রকম ধরনের প্রোডাক্ট তৈরি করে। এখন আপনি কোন সময় লঞ্চ করলে তাদের থেকে বেশি প্রফিট জেনারেট করতে পারবেন, এটা ভাবা উচিত, এবং এইভাবেই এই ম্যাক্রো ইকোনমিকে পড়ানো হয় বা বোঝানো হয়। আমি যদি মাইক্রো ইকোনমিকের কথা বলি, এখানে আসলে একটা দেশের হোল আউটপুট, একটা দেশের আনএমপ্লয়মেন্ট, একটা দেশের ইন্টারেস্ট রেট, গভর্নমেন্ট স্পেন্ডিং, গ্রোথ, জিডিপি, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা হয়। আমি যদি এক্সাম্পল দিই, যে
ট্যাক্স, একটা দেশের যদি ট্যাক্স বাড়ে তাহলে ওই দেশের কি আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাবে? একটা দেশের মার্কেটের মানি সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে কি আউটপুট বাড়বে না কমবে? আমি যদি আরেকটু স্পেসিফিক বলি, আরেকটা দেশের ইকোনমিক প্রবলেমের জন্য অন্য আরেকটা দেশের ইকোনমিতে কীভাবে এটা প্রবলেম তৈরি করতে পারে। তো বেসিক্যালি এই আঙ্গিকে ইকোনমিক্স ব্যাপারটা বোঝানো হয়েছে যে আসলে ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপারটা কীভাবে মার্কেটে কী পণ্য তৈরি করব, কী কোয়ান্টিটিতে পণ্য তৈরি করব, কাদের জন্য তৈরি করব, এই ব্যাপারগুলো আলোচনা করা হইতেছে। মানুষের চয়েসের উপর ডিপেন্ড করে কীভাবে মানুষের ডিমান্ড সাপ্লাই চেঞ্জ হচ্ছে এবং একটা হোল দেশের আউটপুট, ইনপুট, গ্রোথ রেট, জিডিপির ডেভেলপমেন্টগুলো হচ্ছে, এই জিনিসগুলো ইকোনমিক্সে আলোচনা করা হয়। ধন্যবাদ।